অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাস্তার মধ্যে হাত ছড়িয়ে কাঁদছে মায়ের বয়সে একজন মহিলা। পাগলের মতো কান্নাকাটি করতে হচ্ছে। মহিলাদের অভিশাপ কিন্তু মারাত্মক খারাপ। চলো ভিডিওটা একটুখানি দেখবো। কি হচ্ছে চারপাশে আমি কিছুই বুঝতে পারছি না। মহিলারা হাত পা ছড়িয়ে কাঁদছে, অভিশাপ দিচ্ছে, কোথাও ট্রেন অবরোধ হচ্ছে। মানে কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে একটা দেশ চলেছে আমাদের। দেশে দেশে জায়গা, রাজ্যে রাজ্যে চলছে ছাত্র আন্দোলন, এখানে চলছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এত বড় একটা। মহিলারা সব জায়গায় গিয়ে বিক্ষোভ করছে, এই করছে। আমার সবচেয়ে মহিলারা পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত লোকজনকে ধরে কিছু মারছে ধরছে, এটা আমি দেখলাম। এগুলো প্লিজ করবেন না। ওনারা কি করবে? টাকাটা কি ওনারা দেবে? টাকা তো আসে দিল্লি থেকে। এমনকি রাজ্য সরকারকেও প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি তো আবারও বলছি, রাজ্য সরকারের হাতে কিছু নেই, টাকা তো আছে, আসবে দিল্লি থেকে। অমিত শাহকে করুন। 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। সত্যি কথা বলতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তো একটা সমস্যা হচ্ছে, এটা আমরা সবাই জানি। এটা যেটা অভিযোগ উঠছে, কিছু সংখ্যক মহিলা পাচ্ছে, কিছু সংখ্যক মহিলা পাচ্ছে না। এখন যারা পাচ্ছে না, কেন পাচ্ছে না, এখন সেটা তাদের গাফিলতি নাকি নিজেদের ভুল? আমার মনে হয় ইমিডিয়েট সরকার পক্ষ থেকে কোনো সরকারি লোক গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে খতিয়ে দেখুক যে কি সমস্যার জন্য তারা পাচ্ছে না। তারা যদি কোনো ভুল করে থাকে সেগুলো ঠিক সংশোধন করে দিক, কিন্তু আফটার অল টাকাটা দিক। এটা যদি টাকাটা না দেয়, এরা তো এরকম পাগলের মতো করবে। এই মানুষগুলো তো এই করা টাকাই ভরসা ছিল। তারা এত বছর পেয়ে এসছে একটা টাকা। তারা কারো লোকের বাড়িতে কাজ করে, লোকে হাসছে, আরে ভাই আপনি এসি ঘরে বসে চাকরি করেন। তারা লোকের বাড়িতে কাজ করে, ঝিগিরি করে, তাদের কাছে 1500-2000 টাকা দিয়ে তারা কিছু টাকা জমিয়ে কিছু তাদের শখ আহ্লাদ গুলো পূর্ণ করতো। সেই টাকাগুলো এখন তারা পাচ্ছে না। তাদের কষ্টটা একবার বুঝুন। আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন আপনার কতটা জ্বালা ধরে। বলে না ঘুটে পড়ে গোবর হাসে। তো আমি একটা কথাই বলবো, আমি আবারও বলবো যে রাজ্য সরকারেরও এখানে কোনো হাত। অমিত শাহ তো বারবার একটা কথাই বলেছিল, প্রত্যেকটা মা বোন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। অমিত শাহ ভোটে আসার আগে বলেছিল 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। দেখলেন তো ভিডিওটা? আমি আগের ভিডিও তো দেখেছি, আমি তাও বলছি। তো এখন আমার মনে হয় অমিত শাহ উচিত এখানে এসে এই সমস্যাটা সমাধান করে দেয়া। উনি যখন এই কথাটা বলেছিলেন, অমিত শাহ, আমি কখনোই রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা কিছু বলবো না। মুখ্যমন্ত্রী হাতে কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রী রাজ্যের কোনো মন্ত্রীকেই আপনারা কিছু বলবেন না। কিছু প্রশ্ন করতে হলে অমিত শাহকে প্রশ্ন করুন, কেন্দ্রতে প্রশ্ন করুন। সমগ্র অমিত শাহ হচ্ছে সমগ্র বেশিরভাগ রাজ্যে যত মুখ্যমন্ত্রী আছে কন্ট্রোল করে অমিত শাহ। তো উনি ব্যাপারটা উত্তরটা দিক সবাইকে। আমার একটাই কথা, অমিত শাহকে উত্তরটা, উনি যে এই সমস্যাটা কেন হচ্ছে সবাই, মানে তাহলে উনি 1500 টাকা করে দিক সবাইকে 3000-এর বদলে, তাহলেই তো মিটে গেল। সবাই অন্তত পাক, কারণ ওরা এতদিন পেয়ে এসছে, এখন কি করবে? এখন ওর তো কোনো উপায় নেই। আমি ভুল বলে থাকলে আমি সরি। আর যাদের সমস্যা হচ্ছে তারা সেগুলো, তাদেরও দোষ আছে। তারা কেন অশান্তি করছেন? তারা একটু লোকাল কারোর সাথে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন। হয়তো সরকার, শুভেন্দুবাবু বলেছে দেখবে, হয়তো নিশ্চয়ই ঠিক করে দেবে। আর অন্তত কিছু নয়, আমি সরকারের কাছে একটা উদ্দেশ্য বলবো, কাউকেই টাকা দেওয়ার দরকার নেই। 6 মাস 7 মাস টাইম নিন, সবার যা সমস্যা আছে সেগুলো মিটিয়ে একদম ডাইরেক্ট ঘোষণা করে দিন, এই সমস্যা যারা আছে এরাই টাকা পাবে, এর বাইরে পাবে না। ব্যাস, মিটে গেল। আচ্ছা, আমি আবারও বলবো, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে টাকাটা দিন, তাদের প্রয়োজন। ব্যাস, এটাই আমার বলার, আর কিছু বলার নেই। ভালো থাকবেন। অনেক মহিলা অভিযোগ করছে যেটা, যে তারা তাদের পাশের বাড়ির মহিলা টাকা পাচ্ছে কিন্তু তারা টাকা পাচ্ছে না, কিন্তু সেই মহিলারা নাকি আর্থিক অবস্থা অনেক ভালো। তো এই জিনিসটা খুব খারাপ। এই জিনিসটা আমার মনে হয় সরকারের মানে সলভ করা উচিত।